এখানে আছে কিছু আম আছে, হ্যাঁ আম, আর এখানে কিছু ফলমূল আছে, ঠিক আছে, আর এখানে আছে কলা আছে, এটা ধরেন হাতে, এখানে আছে পাউরুটি, হ্যাঁ, আর আর এই যে আছে যে একটা আমাদের পক্ষ থেকে যতটুকু পাচ্ছে যে একটা মাছ আছে। উনাকে দেখে একজন সুস্থ মানুষের মতো, এরকম দেখে তো মনে হয় যে কোনো প্রেগনেন্ট মহিলা, কিন্তু অ্যাকচুয়ালি উনি প্রেগনেন্ট না, ওনার পেটে একটা টিমার ছিল, টিমার অপারেশন করা হয়েছে, করার পরে এটা বাইরেও করা হয়েছে, তারপরেও ওনার এই অবস্থা, এখন দেখেন কি অবস্থা। 2 মাস পরে আবার আলতা করা হয়েছে, 2 মাস পরে ওই অপারেশনের পরে আবার 2 মাস পরে আবার আলতা করা হয়েছে, জামালপুর যায় আলতা করা হয়েছে, আলতা করার পরে দেখা হয়েছে টিমার, আবার টিমার দেখা দিচ্ছে। টিমার দেখা দিলাম, মনের বিশ্বাস আইলো না, নাহাই হয়ে গেছিলাম মমির সিং, বলে বড় ডাক্তার দিয়ে করামো, পরে বড় ডাক্তার দিয়ে করাবার যাওয়া হয়েছে, আবার এই টিমার। তারপরে মমি সিং 21 দিন থাকা হইলো, থাকার পরে বাড়ি তাই ফেললো, পুরিয়ে কাইন্দা কাইটা বাড়ি তাই ফেললো, টাকা পয়সা নাই কিছু না, পরে উন্তনে আবার ঢাকা পিজিতে নেওয়া হইলো, কিছু টাকা কজ দাঁড় করে ঢাকা পিজিতে নেওয়া হইলো। আচ্ছা ঠিক আছে, উনার এটা কি উনার বাপের বাড়ি না স্বামীর বাড়ি? বাপের বাড়ি। বাপের বাড়ি। উনি বিয়ে হয়েছিল, বিয়ে দিছিলেন? বিয়ে দিছিলাম, এটা ওনার ছেলে না? আচ্ছা আচ্ছা, তুমি তাহলে কি ওনার এখন কি হাজবেন্ড কি রাখে গেছে এখানে? সারানো হয়েছে, মানে সারানো হয়েছে না? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে ছেলে নাই, 4টা মেয়ে। 4টা মেয়ে? এটা কি বড় মেয়ে? এটা বড় মেয়ে। আরে এটা, ও আচ্ছা আচ্ছা, কেউ একটু এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। দেখো, দেখেন দর্শক, ওনার আসলে আল্লাহ আসলে গরিব মানুষে বেশি মারে, এটা আসলে কথা। ওনার একটা মেয়ে, বড় মেয়ে এই অবস্থার, এইটাও একটা মেয়ে ওনার, এটাও আসলে প্রতিবন্ধী দেখেন। আর ওনাদের যে আর্থিক অবস্থা যা ছিল, চিকিৎসা করাইছে শেষ পর্যন্ত, এখন আর যে চিকিৎসা করাবো, মানে ওনাদের চলার মতোই অবস্থা এখন নাই, ওনার যে খাবে কি এই অবস্থাটাই নাই, চিকিৎসা কোথা থেকে করাবে এই অবস্থা। আর ওনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে না? তুমি এখন কি করতেছো? আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দিলে না? আচ্ছা, যাই পাস করছো না, আলহামদুলিল্লাহ। দেখেন কি করবে, কি অবস্থা, এই মতো অবস্থায় ওনার মানে সারাগাটা হো, মানে ডিভোর্স যাকে বলেন। আপনাদের যে এখন অবস্থা, এই অবস্থা দেখে কোন জায়গা থেকে কোনো অনুদান বা এলাকার কোনো ব্যক্তিবর্গ বা কোনো জায়গা থেকে আসছে এরকম? এলাকার মানুষ আঙ্গুরে 2-3 মাস ধরে দেখতেছে, মানে এলাকার মধ্যে আপনার খাওয়ান খরণ আর কি যতটুক, মানে আপনার হাজবেন্ড আছে না? আচ্ছা, আপনার হাজবেন্ডও নাই, তাহলে তো আপনার কামাইয়ের কোনো উৎসও নাই, এর মধ্যে আপনার মেয়ে দুইটা এই অবস্থা। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকার মানুষ দেখেন আসলে মানুষ কতটা মানে অসহায় হয়ে যা জীবন চলার পথে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, তো আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু নিয়ে আসা হয়েছে, এটা হাদিয়া বলতে পারেন। আসলে আমাদের ওরকম সামর্থ্য নেই, যতটুকু পারছি। আরেকটা কথা, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, আমি জানি এখানে আপনারা অনেক জনদরদি লোক আছেন, যদি কারো ভালো লাগে দেখে, কারো আগ্রহ থাকে ওরকম, যারা মানুষের সহযোগিতা করেন, দয়া করে এই ফ্যামিলির পাশে একটু দাঁড়াবেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। প্লাস আপনাদেরকে আমরা সবার সামনে উন্মোচন করে দিব, আপনাদের জনদরদি যে মুখটা, সেটা সবার কাছে প্রকাশ করব। ইনশাল্লাহ সবাই একটু দয়া করে পাশে থাকবেন। আমাদের পক্ষ থেকে কিছু হাদিয়া আছে আপনাদের জন্য, সেটা আমরা দিচ্ছি যতটুকু সামর্থ্য। ইনশাল্লাহ পরবর্তীতে দেখি কি করা যায়। তো নিয়ে আসো দেখি এইগুলো একটু, তাহলে আপনারা সাথে এদিকে রাখেন, দেখি নিয়ে আসেন একটু কাগজ এদিকে। আচ্ছা আচ্ছা, দেখি এটা চাউল না? আচ্ছা, চাউল একটা একটা করে দিই। এটা চাউল, এখানে আছে কিছু আম আছে, হ্যাঁ আম, আর এখানে কিছু ফলমূল আছে, ঠিক আছে, আর এখানে আছে কলা আছে, এটা ধরেন হাতে, এখানে আছে পাউরুটি, হ্যাঁ, আর এই যে আছে যে একটা আমাদের পক্ষ থেকে যতটুকু পাচ্ছে যে একটা মাছ আছে, আর এই যে আনারস আছে, হ্যাঁ কিছু আনারসটা আছে, ঠিক আছে। তো এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা, আমার পাশে একজনকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম। ওনার একটা পেজ আছে যার নাম হচ্ছে গরিবের বন্ধু রফিকুল ইসলাম। উনি জনদরদি কাজ করে থাকেন, আমার চোখে পড়েছে, আমার পাশে উনি আমার চাচা অনেককে নিঃস্বার্থভাবে উনি এভাবে এগিয়ে যা। ওনার একটা পেজ আছে, পেজ থেকে যদি ইনকাম করবে এরকম কোনো ইচ্ছে উনি পেজ খুলে নেই, জাস্ট মানুষের উপকার করতে পারে যাতে, এবং কি তার ভিডিও দেখে যাতে কেউ অনুপ্রাণিত হয়ে তার মতো কাজ করে, সেজন্য উনি পেজটা খুলছে। আমি পেজটা উপরে মেনশন করে দিছি, উপরে স্ক্রিনশট আছে, দেখবেন, সবাই একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভালো কিছু ওনার পেজ থেকে আশা করবেন পাবেন, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের দিয়ে যে আমাদের পক্ষ থেকে যতটুকু দেওয়া হলো,
এতে আপনাদের কোনো মানে কিছু বলার থাকলে একটু বলতে পারেন। না, বলার মতন কিছু নাই, আপনারা যা দিয়েছেন তাই আমাদের হাজার হাজার শুকরিয়া। খুশি আছেন? হ্যাঁ, খুশি। আচ্ছা আচ্ছা, কেউ যদি আগ্রহ করে আপনাদের এই করুণ দশা দেখে আপনাদের পাশে দাঁড়াইতে চা, কিছু অনুদান দিতে চা, তাহলে কি আপনারা সেটা নিবেন না? আমরা নিব, আমরা তো পড়াটাই ওখানে চল্লা ফিরে আচ্ছা, খাইতেছি এটাই। দেখেন উনি কি কথা বলতে পারে? কথা বলতে পারেন? দেখেন এমন একটা আগে কথা বলতে পারতো না। আগে একটু বলবার ভাইতো, মধ্যে কিছুদিনও বলবার ভাইতো, হ্যাঁ আজকে কয়টা দিন ধরে বলবার ভাইতাছে না কথা, কথাই বলতে পারে না। না। আচ্ছা দেখেন একটা ফ্যামিলি আসলে কতটা অসহায় হয় যে ওনার উপরে যে কেউ রোজগার করবে বা ইনকাম করবে এরকম কেউ নেই। ওনার এমতো অবস্থা, এই অবস্থা, তো ওনার পাশে যদি আসলে আমরা আপনারা না দাঁড়াই, দাঁড়ানোর মতো কেউ নাই। এনারা আসলে সমাজেরই লোক, আমাদেরই আশেপাশের লোক, আমাদেরই মা বোন। তো আপনারা যদি ওনাদের পাশে দাঁড়ান ইনশাআল্লাহ, তাহলে আশা করি ওনারা সুন্দরভাবে চলতে পারে। আমাদের চোখের সামনে এরকম কেউ যদি বিনা চিকিৎসায় না খেয়ে মারা যায়, এটা আসলে সহ্য করার মতো না। আপনারা অনেকেই আছেন, আমার অনেক ভালোবাসার লোক আছেন। ইনশাআল্লাহ যে যতটুকু পারেন, আমার পেজে আপনাদের যোগাযোগ করার একটা মাধ্যম আছে, আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করবেন। যে যা পারেন ইনশাআল্লাহ ওনাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আরেকটা কথা, আমার ভালোবাসার লোক, আমার ভিউয়ার্স যারা আছেন, আপনারা যারা সাহায্য না করতে পারবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সাহায্য না করতে পারেন সমস্যা নাই, কিন্তু আপনি একটা ভিডিওটা একটু শেয়ার করে দেন। আপনি একটা শেয়ার হতে পারে একজন জনদরিদ্রের কাছে চলে যেতে পারে, যে ডোনার তার কাছে আপনার এই শেয়ারের মাধ্যমে ভিডিওটা তার কাছে পৌঁছিতে পারে। আপনার শেয়ারের উসুলাই সে এদেরকে পাশে দাঁড়াতে পারে। প্লিজ দয়া করে একটু সবাই শেয়ার করে দিবেন। আর ওনার ছেলের সাথে একটু কথা বলি যে আসলে তোমার এখন কি অবস্থা তাহলে? আমার এখন বলতে আম্মুর পাশে থাকা লাগে সারাক্ষণ। আমি কাজ করতে যাইতে চাই, কিন্তু আম্মুর এই অবস্থাতে আমি কোনো কাজ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমি কেবল এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা শেষ। এখন আমি কোনো একটা কিছু করব, মানে যাইতে চাইতাছি কিন্তু যাইতে পারতাছি না। আমাদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, তার মধ্যে আমার আম্মু আমাকে না দেখে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, তুমি যে কাজ করতে যাবা, কাজেও তো মন বসে না যে আম্মুর এই অবস্থায় রেখে আছি কি না কি হলো। আচ্ছা আচ্ছা, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর ছেলেটাও তো অল্প বয়সী। এরকম লোকের পাশে আসলে আমরা সবসময় দাঁড়াতে চাই। যদি আপনাদের ভালোবাসা পাই, আপনাদের সাপোর্ট পাই, তাহলে আমরা দাঁড়াতে পারি। আমাদের যতটুকু সামর্থ্য ছিল সে অনুযায়ী আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো ভালোবাসা পাই, এই পরিবারকে এইভাবে নিয়ে যাতে আপনাদের ভালোবাসায় সামনে আরও একটা ভিডিও আপনাদের দিতে পারি, ইনশাল্লাহ সেদিকে খেয়াল রাখবেন। আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানবতা জয় হোক।